তিনটা ওয়াদা রাসূলুল্লাহ বুখারীর হাদিসে বলেছেন, আরেকটা ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে দিয়েছেন এক রমজানকে কেন্দ্র করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যদি আমাকে মৃত্যু দাও তাহলে অন্তত এবারের রমজানটা ভালোভাবে ইবাদত করে জীবনের গুনাহ মাফ চেয়ে তোমার কাছে মাসুম হয়ে রমজানের পরে যাতে মৃত্যু হয় তুমি কবুল করো। সুবহানাল্লাহ। মানে রমজানের আগে যাতে মরণ না হয়, রমজানের পর পর্যন্ত আল্লাহ যাতে কিছুদিন হায়াত রাখেন, এই রমজানটাকে কাজে লাগিয়ে গোটা জিন্দেগীর গুনাহ যাতে মাফ করতে পারেন এজন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। কেন কেন সাহাবীরা চাইতেন একটা রমজান সামনে রেখে ইবাদত করে রমজানের পরে আমার মৃত্যু হোক? অনেক সাহাবীর এমন দোয়া আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে অনেক সাহাবীর এমন দোয়ার কথা বর্ণনা আছে, যারা এই সামনের রমজানটার ফজিলতকে কাজে লাগানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ তিনটা ওয়াদা রাসূল বুখারীর হাদিসে দিয়েছেন, আরেকটা মুসনাদ আহমদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানকে যারা একনিষ্ঠ চিত্তে পরিপূর্ণ বিশ্বাস রেখে সওয়াবের আশায় যারা এই রমজানে 30টা রোজা রাখবে, 30টা রোজা যদি রোজার মতো হয়, আল্লাহ 30 রোজার কারণে গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে এক রমজানের 30 রোজা আপনি আপনার গোটা জিন্দেগীর গুনাহ মাফের কারণ বানাতে পারেন যদি রোজাগুলো রোজা রাখার মতো হয়। সামনের এই রমজান আমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুখারীতে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটার সাবরানের হাদিস তাবরানীতে আসছে, কামা রমাদানা মানে কামা কিয়ামুল লাইল, রমজানের 30 দিনের তারাবি কেউ যদি সঠিকভাবে সওয়াবপূর্ণভাবে আল্লাহর কাছে প্রত্যাশা রেখে যদি ঠিকমতো আদায় করে, আল্লাহ তারাবির উসিলায় গুনাহ মাফ করে দেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই প্রায় কাছাকাছি শব্দে তিনটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরকে কেউ যদি ঠিকঠাক মতো আবাদ করে ইবাদত করে, এক কদরের কারণে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই রমজানে হয়তো আপনি রোজার মাধ্যমে মাফ পেয়ে যাবেন, হয়তো আপনি তারাবির মাধ্যমে মাফ পেয়ে যাবেন, হয়তো আপনি লাইলাতুল কদরের মাধ্যমে মাফ পেয়ে যাবেন। এত অবারিত সুযোগ আল্লাহ রেখেছেন, কোনো না কোনো কারণে আপনি আপনার জীবনের গুনাহগুলো এই রমজানের যে কোনো একটা সময়ের সাথে আপনি মাফ পেয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলেছেন, রমজানের 30 রোজা এবং তারাবিহ যদি ইখলাসপূর্ণভাবে কোনো বান্দা আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির জন্য আদায় করে, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাহ তাকে মাসুম বানিয়ে দেন। আল্লাহ যদি আমাদের এই রমজানকে কাজে লাগানোর সুযোগ করে দেন, বলেন আমিন। হাজিরিন, আমরা লোকমান আলাইহিস সালামের শিক্ষা থেকে দুই একটা শিক্ষা নিয়ে আলোচনা করব, যেহেতু এই জায়গাগুলোতে ইবরাত বেশি হাসিল করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শিক্ষা লোকমান আলাইহিস সালামের মধ্যে রেখেছেন, যে লোকমান আলাইহিস সালামের শিক্ষার আলোকে জীবনকে গঠন করার জন্য আমরা কিছু কথা তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র একজন ওলির নামে সূরা দিয়েছেন, তিনি লোকমান। এই লোকমান আলাইহিস সালাম আল্লাহর অনেক নিয়ামত থেকে বঞ্চিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে স্ট্রাকচারাল যে স্বাভাবিক নিয়ামত সবাইকে দান করেন, এটা লোকমানকে এমন করে দেন নাই। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, লোকমান আলাইহিস সালাম ছিলেন একদম খর্বাকৃতির একজন মানুষ, খাটো বাড়তি মানুষ, এতটা খাটো যে স্বাভাবিক খাটোর তুলনায় আরো অনেক খাটো। দ্বিতীয়ত লোকমান আলাইহিস সালাম ছিলেন হাবশী, কালো, ইথিওপিয়া সুদানের মানুষের মতো একদম নিগ্রো কালো ছিলেন, একদিকে খাটো আরেকদিকে কালো। তারপর লোকমান আলাইহিস সালাম ঠোঁটগুলো এমন বেশি ফুলা ছিল, দেখতে বিশ্রী লাগে। লোকমান আলাইহিস সালামের পাগুলো শুরু হয়ে গিয়ে পায়ের পাতা গোড়ালিগুলো একদম মোটা ফুলা, মানে যেদিকে তাকাবেন আপনি সেদিকেই লোকমান আলাইহিস সালামকে দেখার মতো কোনো একটা কিছু ছিল না লোকমান আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রাকচারাল এবং সৌন্দর্যগত অবয়ব লোকমানকে দেন নাই, একদম ভাঙ্গা কুড়ে করে থাকতেন, অর্থনৈতিক সমৃদ্ধিও দেন নাই, প্রভাব প্রতিপত্তিও দেন নাই, সমাজে কোনো দাম ছিল না লোকমান আলাইহিস সালামের। রাখালের কাজ করতেন, দুপুর বেলায় খাবারের অভাবে খেতে পারতেন না, রাতের বেলায় কোনো রকম খাবার জোগাড় করে খেতেন। লোকমান আলাইহিস সালাম এতটাই জনবিচ্ছিন্ন ছিলেন, ৬-৭ জন রাখাল মিলে যখন বকরি চড়াতে যেত, রাখালদের মজলিসে লোকমান আলাইহিস সালামকে তারা বসতে দিত না। লোকমান আলাইহিস সালাম বসলে তারা তাড়িয়ে দিত, অপছন্দ করতেন, লোকমানকে ধুটছাড় করতেন। তিনি অসহায়ের মতো এক জায়গায় বসে থাকতেন, আর ওরা মিলে গল্প করতো, আবার এক জায়গা থেকে চলে আসতেন বাসায়। এমন জীবন ছিল লোকমান
আলাইহিস সালামের না সমাজে কোনো দাম ছিল, না রাখাল সমাজে কোনো দাম ছিল, না অর্থ ছিল, না স্বাভাবিক সৌন্দর্য ছিল, স্ট্রাকচারাল কোনো স্বাভাবিক বিষয় ছিল। সব দিক থেকে লোকমান আলাইহিস সালাম বঞ্চিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভালোবাসা দিয়ে লোকমানকে পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দিয়েছেন। সব দিক থেকে বঞ্চিত লোকমানকে আল্লাহর এমন ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার কারণে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত লোকমানের নাম সবার মুখে উচ্চারিত হচ্ছে। কিনা বলেন? কেন এমনটা হলো লোকমান আলাইহিস সালামের জীবনে, সেই বিষয়গুলো অনুসন্ধান করব। তিনি কিভাবে ওলি হলেন, ওলি হওয়ার জন্য আমাদের কি করণীয়, আল্লাহর ওলি হতে হলে আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আল্লাহর বেলায়াতের পথে, ওলিত্বের পথে আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যে লোকমান আলাইহিস সালাম সমাজে কোনো দাম নাই, এলাকায় কোনো দাম নাই, সেই লোকমান আলাইহিস সালাম হঠাৎ করে এমন দামের অধিকারী হলেন যে লোকমানের ঘরের দরজায় পৃথিবীর দামি দামি শত রাজা বাদশাহ এবং বুদ্ধিজীবী আছে, সকলে দাঁড়িয়ে আছে। যেই লোকমানকে সমাজের স্বাভাবিক মানুষও দাম দেয় না, সেই লোকমানের দরজায় রাজা বাদশারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকমানের সাক্ষাতের জন্য। হঠাৎ সবাই অবাক হলো, লোকমান এমন কি কাজ করে আল্লাহর সন্তুষ্টি নিল যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের দাম এমন বাড়িয়ে দিলেন। রাখাল্লাহ লোকমানের কাছে আসলো, লোকমান আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করলেন, লোকমান তুমি তো সেই লোকমান, যেই লোকমান বছরের পর বছর আমাদের সাথে বসে আমাদের সাথে মাঠে বকরি চড়িয়েছ। লোকমান আলাইহিস সালাম বলেন হ্যাঁ। রাখাল্লাহ বলল, লোকমান তুমি তো সেই লোকমান, যেই লোকমান দুপুরে খাবার খেতে পারতা না অর্থের অভাবে। লোকমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ। রাখালরা বলল, লোকমান তুমি তো সেই লোকমান, যেই লোকমানকে আমরা আমাদের রাখালের মজলিসেও বসতে দিতাম না, দুচ্ছার করে তাড়িয়ে দিতাম। রাখালরা বলল হ্যাঁ আমি সেই লোকমান। লোকমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি সেই লোকমান। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, এবার রাখালরা বলল, লোকমান জানতে চাই কি এমন গোপন আমলের কারণে আজকে তোমার দাম এত বেশি। লোকমান আলাইহিস সালাম রাখালদের জানালেন, আমি 5টা কাজ ঠিকঠাক মতো করার কারণে আজকে আমার এত দাম। প্রথমে বললেন গদ্দি বাসারি, আল্লাহ আমারে যে 2 চোখের নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের আমানত আমি ঠিক মতো আদায় করি। চোখ দিয়ে কোনো বাজে দৃশ্যের দিকে তাকাই না, কোনো বেগানা নারীর দিকে তাকাই না, কোনো অশ্লীল নর্তকীর নাচ আমি আমার চোখ দিয়ে দেখি না। যে কাজ করলে গুনাহ হবে সেই কাজের দিকে আমি আমার চোখকে ফিরাই না। এই চোখের আমানত রক্ষা করার কারণে রব্বুল আলামিন একটু একটু করে আমার দাম আজকে এত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের হেফাজত যে যত বেশি করবে আল্লাহর কাছে তার দাম তত বেশি বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য হাদিস আছে, নবীজি বলেন তুমি আমার কাছে তোমার চোখের আমানতের জিম্মাদারি রাখো, আল্লাহর জান্নাত আমি তোমার জন্য রাখবো। চোখের নিয়ামত যে যত বেশি কোরআনের কারিমের সাথে, বিশেষ করে আমলের সাথে, নেকের কাছে যে যত বেশি ব্যবহার করবে আল্লাহর দরবারে তার দাম তত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, শুধু কোরআনুল কারীমের দিকে চোখের নজর দিয়ে কোরআনের দিকে তাকিয়ে থাকা, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। আপনি তেলাওয়াত করলে সওয়াব পারবে, এটা তো আছেই। শুধু তাকিয়ে থাকবেন, তেলাওয়াত না করতে পারলো, শুধু তাকিয়ে থাকার কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আন-নাজরু ফিল মাসহাফি ইবাদা, কোরআনের দিকে চেয়ে থাকা ইবাদত। আন-নাজরু ইলাল উলামা ইবাদা, আলেমদের চেহারায় চেয়ে থাকা ইবাদত। আন-নাজরু ফিল কাবাতি ইবাদা, প্রথম নজরে কাবার দিকে যতক্ষণ চেয়ে থাকবেন ততক্ষণ আল্লাহ ইবাদতের সওয়াব। এই জিনিসগুলো আল্লাহর কাছে বেশি দামি। এরকম নেকের কাজে যে চোখকে যত ব্যবহার করবে আল্লাহর কাছে তার দাম তত। লোকমান আলাইহিস সালাম এরপরে বললেন, ইফাতু তুমাতি, খাবারের ব্যাপারে আমি খুব সচেতন। হালাল খাবার খাওয়ার কারণে আজকে আমার দাম এত বেশি। হারাম থেকে সব সময় আমি বিরত থাকি, প্রয়োজনে 2 দিন না খেয়ে থাকি, তবুও হারাম খাই না, যার কারণে আল্লাহর দরবারে আমার দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ। খাবার হালাল হতে হবে, যদি আল্লাহর দরবারে দাম বাড়াতে হয়, আল্লাহর ওলি হতে হয়, এটা আমরা সকলের জীবনে পাবো, স্বাভাবিক বিষয়। খাবারে যদি ভেজাল থাকে, আল্লাহর বেলায়াতের পথে, আল্লাহর নৈকট্যের পথে ওই বান্দা কখনো উপর উঠতে পারে। 3 নম্বর লোকমান আলাইহিস সালাম বলেন, হিফজি লিসানি, আমি আমার জিহ্বার বড় যত্ন নেই। এই জিহ্বা দিয়ে মিথ্যা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, কারো দোষ চর্চা করি না, অবৈধভাবে কারো সমালোচনা করি না, কেউ গালি দিলে আমি গালি দেই না, অন্যায়ভাবে কাউকে অ্যাটাক করি না, সুগুলঘুরি করি না, মানুষের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধাই না। সুবহানাল্লাহ। আর আমরা এই কাজ বেশি বেশি করি, ঠিক না? অবৈধ সমালোচনা করে আমরা তৃপ্তি পাই।
মানুষের মাঝে ঝগড়া বাঁধিয়ে আমরা যে মজা পাই, নামাজ পড়েও এই মজা পাই। কেউ একটা গালি দিলে আমরা কয়টা দেই? হ্যাঁ, 10টা গালি বেশি দেই। আমাদের হজম শক্তি, ধৈর্য শক্তি একেবারেই কম। লোকমান আলাইহিস সালাম বলেন, যার ধৈর্য শক্তি এসব ব্যাপারে, জিহ্বার ব্যাপারে যার ধৈর্য শক্তি যত বেশি, আল্লাহর দরবারে তার কাম তত। লোকমান আলাইহিস সালাম বলেন, কেউ গালি দিলে আমি মুস্কি হেসে তাকে বরণ করে নেই। আমি কারো গীবত করি না, কারো ব্যাপারে কোনো মিথ্যা সমালোচনা করি না, যার কারণে আমার দাম এত বেশি। সেম কথা দেখবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত বড় ওলি হলেন, কিভাবে হলেন? তিনি বললেন, আমার মা আমার একটা আমানত দিয়েছেন, আমি তা রক্ষা করলাম। 18 বছর পর্যন্ত মায়ের কোলে লালিত পালিত হলাম। 18 বছর থেকে 91, আমার বয়স 91 পর্যন্ত বাগদাদে চলে আসলাম, আর মায়ের সাক্ষাৎ নাই। 18 বছর বয়সে মা যেদিন আমারে বিদায় দিচ্ছিল, সেদিন বলে দিল, আব্দুল কাদের, এই 18 বছর পর্যন্ত আমি তোমার একটা মিথ্যাও বলতে দেই নাই। জীবনে যতদিন বেঁচে থাকবা কোনোদিন মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, এই যে মিথ্যা বলি না, মায়ের আমানত রক্ষা করে চলেছি, এজন্য আমি মনে করি আল্লাহর দরবারে আমি ওলি হয়েছি। এরকম অসংখ্য আল্লাহর ওলির জীবনীতে দেখবেন, যার মিথ্যা যত কম আল্লাহর কাছে তার দাম তত। কথা কম না? যার মিথ্যা যত কম আল্লাহর কাছে তার দাম তত। আর আমাদের মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, ঠিক না? দোকানে বসে সমালোচনা না করলে দিন কাটে না। আল্লাহ এসব কাজ থেকে আমাদেরকে, অন্তত এই রমজানের আগে এই কাজগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে রমজানটা এমন ভাবে কাজে লাগানোর তৌফিক দেন, এই রমজানেই যাতে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ হয়। বলে না আমিন। 4 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াহিবজি জারি, আমি আমার প্রতিবেশীর যত্ন নেই, প্রতিবেশীর হেফাজত করি, চতুর্দিক থেকে প্রতিবেশীকে সম্মানিত করার চেষ্টা করি, কখনো কষ্ট দেই না, প্রতিবেশীর সাথে কখনো বাজে ব্যবহার করি না, গালিগালাজ করি। এই জায়গাতে যে যত বেশি আমানত রক্ষা করবে, যত বেশি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, আল্লাহর কাছে তার দাম অটোমেটিক তত বাড়বে। সহিহ বুখারীর 2টা হাদিসের দিকে খেয়াল করেন। একজন মহিলার ইন্তেকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বড় আবেদা ছিলেন, সারা রাত ভর তাহাজ্জুদ করতেন, দিনের বেলায় বেশিরভাগ সময় রোজা রাখতেন, দান সদকা করতেন, মানুষের সাথে উনি ওনার বোঝাপড়াটা ভালো ছিল। তবে শুধু একটা ঝামেলা ছিল তার জীবনে, প্রতিবেশীর সাথে তার ঝগড়া বেশি হতো, প্রতিবেশীর সাথে বাজে ব্যবহার করতেন, ঝগড়া হলে নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বল। ইবাদত ঠিক, আমল ঠিক, মুআমালাত মুআশারাত ঠিক, শুধু প্রতিবেশীর কারণে তার ঠিকানা কোথায়? ঠিক 2 দিন পরে আরেকজন মহিলার ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তাহাজ্জুদ করতো না, এত আবেদা ছিল, নফল রোজা রাখতো না, সেই রমজানের রোজা রাখতো, এরপরে আর রোজা রাখার অভ্যাসটা ছিল, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তো, এরপরে নফল নামাজগুলো আদায় করতো না, এত বেশি দান সদকাও করতো না। তবে প্রতিবেশীর সাথে তার ছিল মধুর সম্পর্ক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা জান্নাত। আমল থাকার পরেও প্রতিবেশীর কষ্টের কারণে একজন মহিলার ব্যাপারে রাসূল বলছেন জাহান্নামী। আমল কম, কিন্তু প্রতিবেশীর সাথে সুসম্পর্কের কারণে নবীজি বলছেন জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে আপনার জান্নাত, এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল করে বান্দাকে জান্নাতি হওয়ার উপযোগী করেন, তার মধ্যে একটা যেমন মা বাবা, আর অন্যতম আরেকটা হচ্ছে প্রতিবেশী। এটা রাব্বি রিদাল ওয়ালিদাইন, মা রাজি তো আল্লাহ রাজি, বাবা রাজি তো আল্লাহ রাজি। এটা যেমন প্রতিবেশীর দিকে তাকিয়ে সুসম্পর্কের হিসাব করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ইবাদতের প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামের জন্য বলেন, লোকমান বলেন, খোঁজ নিয়ে দেখো আমার প্রত্যেক প্রতিবেশী আমার জন্য আমার পিছনে দোয়া করে, এমন ভাবে তাদের সাথে আমার সম্পর্ক আমি বিল্ড আপ করেছি, যার কারণে তারা আমাকে ভালো জানে, দোয়া করে, আমার বিপদে তারা এগিয়ে আসে, আমার জন্য তারা কল্যাণের কামনা করে। লোকমান বলেন, আমি তো মনে করি প্রতিবেশীদের দোয়ার কারণে আমার দাম আল্লাহর দরবারে বেড়েছে। প্রতিবেশী। 5 নম্বর, লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াহিফজি ওয়া তাকরিমাতু দাইফি, আমি আমার মেহমানের বড় যত্ন নেই, মেহমানদারিতে আমি খুব বেশি আনন্দ পাই। অন্যের মুখে খাবার তুলে দিয়ে আমি যেই মজাটা অনুভব করি, সেই মজা আর আমি অন্য কোনো জায়গায় পাই না। লোকমানের কথা। লোকমান বলেন, মেহমানদারিতে আমি খুব বেশি
আনন্দ অনুভব করি, মেহমানকে আমি পরম যত্নের সাথে সেবা করি। 5 দিন যদি আমার ঘরে কোনো মেহমান না আসে, 5 দিন অতিবাহিত হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল, কোনো মেহমান আমার ঘরে আসে নাই, তুমি রহমত দিয়ে একজন মেহমান আমার ঘরে পাঠিয়ে আমার দামটারে বাড়ায় দাও। এই কাজ আমরা জীবনেও করি নাই। জীবনে কখনো মেহমান আসার তো আমরা কেউ করছি? কথা কর না। কোনোদিন আল্লাহরে বলছি আল্লাহ একজন মেহমান দাও? কেউ বলি না। লুকমান আলাইহিস সালাম বলেন 5 দিন চলে গেলে আমার আর ভালো লাগতো না, 5 দিন অতিবাহিত করলাম, একটা মেহমানকে মেহমানদারি করাতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 6ষ্ঠ দিবস যাতে মেহমানবিহীন অতিবাহিত না হয়। কারণ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, খেয়াল করেন, এই কাজ আমাদের বেশি করা দরকার। নবীজি বলেন, তোমার ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য যেই বরকতের অবশিষ্টতা ছিল, যেই বরকতের গ্যাপ ছিল, কোন মেহমান তোমার বাসায় আসলে ওই বরকতগুলো বাসায় নিয়ে আস। তার মানে মেহমান আসলে ঘরের বরকত, কথা কম না, মেহমান আসলে ঘরের বরকত, যে অভাবের টানাটানির সংসার ছিল সেই জায়গাতে মেহমান এমন বরকত নিয়ে আসছে, তোমার অভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানের বরকত রহমতের কারণে মিটিয়ে দিয়েছে। রাসূল এক কথাই বলেছেন, মেহমান আসে বরকত নিয়ে, আর এই বরকতের কারণে তোমার সংসারের সুখ বেড়ে যায়, শান্তি বেড়ে যায়, স্বামী স্ত্রীর বোঝাপড়া বেড়ে যায়, ঝগড়া কলহ কমে যায়, সন্তানগুলো নেক সন্তান হিসেবে বেড়ে ওঠে। অর্থাৎ প্রত্যেকের যার যত বরকত দরকার সেই বরকত মেহমান নিয়ে আসে। আর যাওয়ার সময় পরিবারের মানুষগুলোর গুনাহ মাফ করে দিয়ে দেয়। আস্তে করে সুবহানাল্লাহ। মেহমানের কোনো লস আছে? না। আসার সময় বরকত নিয়ে আসে, যাওয়ার সময় গুনাহ মাফ করিয়ে যায়। আর সে যে খায়, কারটা খায়? আপনারটা খায়? কথা বল। মেহমান যে খায়, কারটা খায়? আল্লাহ তার রিজিকে এটা তার জন্য রেখেছেন, এটা তারটা খায়। আপনি শঙ্কিত হচ্ছেন কেন? তার পিছনে যা ব্যয় হচ্ছে সেটা আল্লাহ আবার আপনার পকেটে অবশ্যই দিবেন, ঠিক না বেঁচে? এটা দিবেনই আল্লাহ, সে তার রিজিক খায়। বাড়তি আপনাকে বরকত দিয়ে যায়, যাওয়ার সময় আপনার আমার গুনাহ মাফ করে দিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের জীবনী দেখেন, যত ওলি দেখবেন প্রত্যেক ওলির পিছনে দেখবেন যার দাম যত বেশি তার মেহমানদারি তত বেশি। প্রত্যেক আল্লাহর ওলির বাড়িতে দেখবেন লঙ্গরখানা আছে না নাই? প্রতিদিন মেহমানদারি হচ্ছে, ঠিক না বেটে? কথা কয় না। যে ওলি দেখবেন আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, সেই ওলির গ্রহণযোগ্যতার পিছনে অন্যতম বড় একটা বিষয় হচ্ছে মানুষকে খাইয়ে মানুষের অন্তরের যে দোয়াটা দিয়েছেন সেই দোয়ার কারণে আল্লাহর কাছাকাছি পৌঁছেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের উপর একটা চমৎকার গ্রন্থ লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানীর জীবনের যে এক্সক্লুসিভ বিষয়গুলো, সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো, এই বিষয়গুলোকে একত্রিত করে গিফতাতুন নাযীর উনি ইরশাদকৃত মানুষের জীবনী শিরোনামে একটা কিতাব লিখেছেন। এই বিষয়গুলো এক্সক্লুসিভ, সবার থেকে আলাদা আব্দুল কাদের জিলানী। এর মধ্যে তিনি 64 পৃষ্ঠায় উল্লেখ করেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের একদম শেষ পর্যন্ত 91 বছর তো হায়াত ছিল, 88, 89 বা 87 এইরকম শেষ বয়সের ঘটনাটা উল্লেখ করেছেন। সারা জীবনের অন্যতম একটা ডিউটি ছিল না, মধ্যরাতে রুটির ঝুড়ি মাথায় নিয়ে তিনি রাস্তায় বেরিয়ে পড়তেন। কথা বুঝেন না? মধ্যরাতে রুটির ঝুড়ি মাথায় নিয়ে তিনি কোথায় বের হতেন? ছোট পীর না বড় পীর ছিলেন তিনি? কথা বল। বড় পীর মাথায় ঝুড়ি নিয়ে রাস্তায় বের হতেন। ওনার ছেলে একদিন জিজ্ঞেস করে, বাবা কনকনে শীতে আপনি বৃদ্ধ বয়সে মাথায় ঝুড়ি নিয়ে প্রতিদিন এভাবে প্রতিদিন কাজ করেন, যার মুখে খাবার নাই, রাস্তার পাশে শুয়ে আছে, তাকে আপনি রুটি বিতরণ করেন, রুটি বিলিয়ে দেন, যদি কখনো খবর পান যে ওই ঘরে আজকে খাবার নাই, আপনি রাতের বেলা ওই ঘরে গিয়ে খাবার দিয়ে আসেন, কেন? এই কাজগুলো তো এখন আমরা করতে পারি, আপনি তো বিশ্রাম করতে পারেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা কোরআন হাদিস দীর্ঘ গবেষণা করে যা দেখলাম, মানুষের মুখে খাবার তুলে দিলে আমার আল্লাহ যত সহজে রাজি হন, অন্য কোনো ইবাদতে এত সহজে রাজি হন। এজন্য আমি চাই প্রতিটা রাত এমন ভাবে কাটুক আল্লাহ যাতে আমার উপর রাজি আর খুশি থাকে। এই কাজটা করার জন্য, মানুষের মেহমানদারি এবং মুখে খাবার তুলে দেওয়ার জন্য তিনি প্রতিদিন রুটির ঝুড়ি নিয়ে বের হতেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের, প্রকৃত আল্লাহর ওলিদের জীবনটা এমনই পাবে।
এটা শুকরিয়া, এটা গর্ব নয়। জীবনের বার্ধক্যের শেষ সময় এসে আমাদের বড় সাহেব তিনি কি করেন, কথা বল, কি করেন? নিজে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে অসহায় বঞ্চিত মানুষের মুখে খাবার দেওয়ার কাজ করে যাচ্ছেন, ঠিক না বেঁচে? এটা যে যত বেশি করবে, আপনি যার জীবনে যত বড় মাকবুলিয়াত দেখেন অবশ্যই মেনে নিবেন এবং অবশ্যই গবেষণা করে পিছনে পাবেন তার জীবনে মানুষের মুখে অন্ন এবং মুখে হাসি ফোটানোর জন্য তার জীবনে কষ্ট অনেক বেশি। এমনিতেই আল্লাহর ওলিরা উপরে উঠেন না। এই যে দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় যত ওলির জীবনী ঘেটে দেখবেন প্রত্যেকের জীবনীতে পাবেন মানুষের মুখে খাবার দেওয়ার জন্য ওনারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে আমাদের কবুল করুক, বলে না আমিন। নিন্দুক সমালোচকরা সমালোচনা করলে আমাদের কিছু আসে যায় কথা বলে। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কোন কর্মসূচির পরিবর্তন হয়? এরকম 5 আগস্ট আসবে যাবে, এই সরকার আসবে ওই সরকার যাবে, কিন্তু প্রকৃতার্থে যারা আল্লাহর ওলি হক্কানি মাসলাক এবং হক্কানি অন্তরে লালন পালন করেন, কোন সরকার আসলে তাদের ক্ষমতা বাড়ে না, কেউ চলে গেলে আবার তাদের ক্ষমতা কমে যায় না, ঠিক কিনা বলেন? ক্ষমতা লোভী ধান্দাবাজ প্রতারক মতলববাজদের ক্ষমতার স্বার্থ থাকার কারণে ফেভারিট কোন সরকার আসলে ক্ষমতা বাড়ে, আবার অপকর্ম করে বিরোধী কোন সরকার আসলে ক্ষমতা কমে, ঠিক না বেঁচে? আমরা এমনটাই দেখি, উত্থান হয় পতন হয়, কিন্তু প্রকৃত আল্লাহর ওলি যারা আল্লাহকে ভালোবেসে কাজ করে যায় তাদের সব সময় সমান থাকে। এরা কোন সরকারের মুখাপেক্ষী থাকে না, এক এক হুঙ্কার এক এক সময় সমানভাবে পতিত হয়। কোন সরকার রাজি হলো তারা তার দিকে তাকায় না, কোন সরকার নারাজ হলো তারাও তার দিকে তাকায় না, ঠিক কিনা বলেন? ইনসাফপূর্ণ হয়ে আপনি সমালোচনা করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সত্যকে লুকিয়ে রেখে আপনি মিথ্যাভাবে আল্লাহর ওলিদেরকে বিভিন্নভাবে বাজে মন্তব্য করবেন, তাতে আল্লাহর ওলিদের অথবা মাসলাকের কোনো ক্ষতি হয় না, বরং আপনিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক না বেঁচে? আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমাদেরকে আঘাত করার চেষ্টা করেন, তাতে আপনি তলা নিতে যাচ্ছেন সেটা আপনি বুঝতেও পারেন। আমারে আঘাত করে আপনি আমার অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবেন না, বরং দুর্বার গতিকে এই পথ চলতে হবে, ঠিক না বেঁচে? আপনি নয় আপনার 14 পুরুষরা আঘাত করেও কিছু করতে পারে নাই, তার আগ থেকে আঘাত প্রতিঘাত আমাদের উপর ভাঙ্গার চোখ সবকিছু ছিল, তাতে আমাদের অগ্রযাত্রা থামে। আমি তো আমাদের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর পথে দুর্বার গতিতে চলার শপথ নিয়েই সামনে যাচ্ছে, ঠিক না বেঠিক? হবে কোন সরকার আসছে কোন সরকার গেছে তাতে আমাদের মাথা ব্যথা কথা কয় আসতে কর, কোন সরকার আসে কোন সরকার যায় তাতে আমাদের মাথা ব্যথা। ওই সরকারের সময় আমাদের যেমন ইসলাম প্রিয়তা ছিল, এই সরকারের সময় আমাদের ইসলাম প্রিয়তাই সর্বশীর্ষে। ওই সরকার ইসলামের বিরুদ্ধে, সিলেবাসের বিরুদ্ধে যখন কলম হাতে নিয়েছিল, আমরা যেমন দুর্বার গতিতে প্রতিবাদ করেছি, এই সরকার যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করে আমরা সমান প্রতিবাদ করবো, ঠিক না? আপনি ইতিহাস দেখেন, বিএনপি সরকারের সময় আমাদের আন্দোলন ছিল, আমাদের বলতে আমি বলছি হক্কানিয়ত, যারা এই হক লালন করে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান আন্দোলন ছিল কি ছিল না? কথা কন না। আবার আওয়ামী লীগ সরকারের সময় সিলেবাসে যখন সিলেবাসের চূড়ান্ত আঘাতটা করলো, বছরের পর বছর তাদের এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য, এটা একদিনে হয় নাই, কিন্তু ভারতের র এবং ইসরায়েলের মোসাদরা মিলে সিলেবাস থেকে সব দূরে সরানোর জন্য বছরের পর বছর প্ল্যান করে এটা করে আসছে। চূড়ান্ত আঘাতটা যখন করলো, বেশ কয়েকটা দিক থেকে যখন আঘাত দিয়ে আসলো, তখন অন্য সকলেই আপোষ করেছেন, একমত অবলম্বন করেছেন, কিন্তু আমরা কোনো একমতের দাঁড়ি। এই সরকারও যদি এমন কাজ করে আমরা প্রতিবাদ করব, পরের সরকারও যদি এমন কাজ করে প্রতিবাদ করব। অতীতেও করেছি, আমাদের অবস্থা সবসময় সমান, কখনো পরিচয় গোপন করতে হয় না, সবসময় এক পরিচয় আমরা চলতে পারি, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সাহেব কি লাহিদের সালাকুদের হাতিয়ার, বড় আকবার, আমাদের সবচেয়ে প্রশান্তির জায়গা, আমাদের পরিচয় গোপন করতে হয়। যাদের মনে 2 নম্বরই আছে তাদের পরিচয় গোপন করতে হয়, কখনো কখনো হিকমতের আশ্রয় নিতে হয়, এটা তো মূলত হিকমত না, ভণ্ডামি। তাদের সাথে মিলেমিশে চলতে হয়, পরিচয় দিতে পারে না।
কিন্তু আমরা সব সময় হকের পথে আসি বিধায় আমাদের পরিচয় সংকটে কখনো ভুগতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর ওলিরা কারো বিরোধী, কথা বলেন, আমরা কারো বিরোধী, আমরা ইসলামের পক্ষে। আমাদের মূল পরিচয় ইসলামের পক্ষে। আমরা আওয়ামী লীগের বিরোধী না, বিএনপির বিরোধী না, জাতীয় পার্টির বিরোধী না, জামাতেরও বিরোধী না, ঠিক না বেটি? ইসলামের পক্ষে মেয়ার নিয়ে দাঁড়ানো। আওয়ামী লীগ কোন বাজে কাজ করবে যেমন প্রতিবাদ করব, বিএনপি বাজে কাজ করলে প্রতিবাদ করব, জাতীয় পার্টি জামাতও যখন ইসলামের বিরুদ্ধে কিছু বলে আমরা প্রতিবাদ করব। আমরা সমান, ইসলামের সেবার জন্য দাঁড়িয়ে আছি, মৃত্যু পর্যন্ত এই কাজগুলো করব। মানব সেবা, ইলমুল কেরাতের খেদমত, দরসে হাদিসের খেদমত, মাদ্রাসা প্রতিষ্ঠা, এই জায়গা থেকে আমরা কখনো বিচ্যুতি হই না। অতএব কেউ যদি আমাদের যাত্রাপথে আমাদের শত্রু মনে করে গায়ে পড়তে আসে, আমরা তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলি, ঠিক না বেঠিক? এবং আমাদের সাথে যারাই ঘাত প্রতিবাদ করে তারা দিন দিন তলা নিতে যায়। আমাদের বলতে আমি বলি না যে শুধু ফুলতলি মাসলা, হক্কানিয়তের প্রতীক নিয়ে আল্লাহর যে সমস্ত ওলিরা যে জায়গাতে খেদমত করে, ওই জায়গাতে কেউ যদি তাদেরকে বাধাগ্রস্ত করতে চায়, তারা তাদের অবৈধ এজেন্ডা বাস্তবায়নের প্রতিপক্ষ মনে করে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হয়। হক্কানিয়তের মিশনের কোন ধরনের ক্ষতি হয় না। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহর ওলিদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের মুখে খাবার তুলে দেওয়া, নিজে ঝুড়ি মাথায় নিয়ে মানুষের পরিবারের অন্য ব্যবস্থা করা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। এই কাজ আমরা করি। কোন সমালোচক কি বললো কি করলো তাতে আমাদের কিছু আসে যায় না। তো লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মানুষের মুখে খাবার তুলে দিতে বড় আনন্দ পাই এবং আমি মনে করি আল্লাহর দরবারে আমার দাম বেড়েছে এই কারণে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা, মানুষের মুখে খাবার তুলে দিলে আল্লাহ যত তাড়াতাড়ি খুশি হন, অন্য ইবাদতে, তাহাজ্জুদে, নফল রোজায় এত তাড়াতাড়ি খুশি হয়। তাহাজ্জুদ পড়লে আপনার পরিবর্তন আসবে, অনেক কিছু পাবেন, কিন্তু মানুষের মুখে খাবার তুলে দেওয়াটাতে কত বড় বিষয়, এটা অনেক বড় বিষয়। তাহাজ্জুদ সবাই করতে পারে, কিন্তু মানুষের মুখে খাবার দেওয়ার কঠিন কাজ সবাই করতে পারে না। এজন্য এটা সব কিছুর চেয়ে বেশি। হাদিসের স্টেটমেন্ট দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একজন বিধবা পরিবারের সাহায্যের জন্য কেউ যদি কাজ করে, এটা বুখারীর হাদিস, এক কাজ শুধু বিধবা পরিবারের অন্য জোগাড় করার জন্য চেষ্টা করলো, কাল কাইমি লা ইয়াকতুব, রাসূলুল্লাহ কাস-সাইমি লা ইয়াকতুব, কাল কাইমি লা ইয়াকতুব কাস-সাইমি লা ইফতির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, প্রথম বললেন একজন অভাবী সংসারের রিজিকের, তার পরিবারে খাবার পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করে তারা আল্লাহর রাস্তায় জিহাদকারীর সওয়াব পায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা শেষ করেন নাই, ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, দিন রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দেন। ওয়াল কাসাইমি লা ইফতির, সারা দিন না খেয়ে রোজা রাখা ব্যক্তির সওয়াব আল্লাহ তার আমলনামায় দেন। এক কাজে তিন গুণ, ঠিক না ভাই? ঠিক। এজন্য আব্দুল কাদের জিলানী বললেন, যত তাড়াতাড়ি মানুষের মুখে খাবার তুলে দিয়ে আল্লাহকে রাজি করানো যায়, অন্য কোনো কাজে এত তাড়াতাড়ি রাজি করা যায় না। আরেকজন সাহাবীর যে ঘটনাটা পরিধানযোগ্য, মানুষের মুখে খাবার তুলে দিয়ে আল্লাহর কসম উপরে উঠলেন তিনি। আনসার একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা তো এক কাপড়ে গেছেন, খাবার নাই, কাপড় নাই, টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে যান। তো নবীজি প্রতিদিন বিকাল বেলায় সাহাবীদেরকে বিভিন্ন আনসারের ঘরে মেহমান হিসেবে পাঠাতেন, বন্টন করে দিতেন। আজকে তুমি অমুক ঘরে, তুমি অমুক ঘরে, এই ঘরে এতজন, এভাবে বন্টন করে দিতেন। যে আনসার সাহাবীকে নিয়ে ঘটনা, তিনি দুপুর বেলায় ঘরে খাবার নাই বিদায় খেতে পারেন নাই, ঘরের স্ত্রীও খাবার খায় নাই, ছোট একটা বাচ্চা ওনার, এই বাচ্চাটারও খাবার নাই। তিনি না খেয়ে দুপুর পার করে রাসূলের দরবারে আসলেন। এসে দেখেন নবীজির দরবারে মেহমান বন্টন চলছে, এক এক ঘরে নবীজি মেহমান পাঠাচ্ছেন। তিনি মনে মনে আকাঙ্ক্ষা করতেছেন, আল্লাহ আমার তো তৌফিক নেই, যদি তুমি আমাদের তৌফিক দিয়ে একজন মেহমানের মেহমানদারি করার সমর্থ দিতা, তাহলে আমার মর্যাদাটা তোমার দরবারে একটু বাড়ত। ঘরে খাবার নাই, কিন্তু মেহমানদারির চিন্তা তার মাথার থেকে যায় না। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, ওই সাহাবী এই চিন্তায় থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডেকে বললেন, এই একজন মেহমান তোমারে দিচ্ছি, তুমি ঘরে গিয়ে মেহমানদারি করাও। সুবহানাল্লাহ। অথচ ঘরে কিছু আছে নাই। চিন্তা করতে করতে সাহাবী চলে গেলেন, ঘরের স্ত্রী
স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলেন। প্রথমে বললেন, স্ত্রী, আল্লাহ আমাদের কল্যাণ চান বিধায় একজন মেহমানকে পাঠিয়ে দিয়েছেন। স্ত্রী শুনে সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি এমন পরিস্থিতিতে কোনো একজন মেহমান নিয়ে ঘরে উঠি, দুপুরে খাই নাই, সেও খায় নাই, রাতেও খাবার নাই, ঘরের বাচ্চার খাবার নাই, এমন অবস্থা একজন মেহমান নিয়ে উঠলে অবস্থা কি হবে বলেন তো? হাসেন, ওইটা হাসি থাকবে, বাদাম কুদাম শুরু হবে, ঠিক কিনা? এবার দুপুরে খাই নাই, আমিও খাই নাই, রাতেরও খাবার নাই, উনি আসছে মেহমান নেই। সাহাবের স্ত্রী প্রথম শব্দটা বললেন কি? নেকের কাজে আপনার ঘরে যদি স্ত্রী নেককার থাকে, তাহলে নেকের কাজে আপনি কয়েক ধাপ অটোমেটিক উপরে উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবীটা হচ্ছে ভোগ বিলাসের বস্তু, তার মধ্যে সবচেয়ে সেরা এবং দামি ভোগ বিলাস হচ্ছে নেককার স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে সব শান্তি আছে, ঠিক না বেটা? সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে তারা পাশে পেয়েছেন নেককার স্ত্রী, যারা আমলের স্পিডকে অনেক বাড়িয়ে দিবে। অনেক এরকম ঘটনা পাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বর্তমান টাকায় কয়েক কোটি টাকার খায়বার জায়গা বিক্রি করে টাকাগুলো নিয়ে দিনার, স্বর্ণের মুদ্রা, দিরহাম না, দিনার, স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে ঘরে ঢুকতেছেন আর হাই হুতাশ করতেছেন, আরে আমি তো বড় বিপদ নিয়ে ঢুকলাম, ঘরে বড় বিপদ নিয়ে ঢুকলাম। স্ত্রী জিজ্ঞেস করতেছেন, এত হাই হুতাশ করেন কেন? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, এই যে এত স্বর্ণ মুদ্রা নিয়ে ঢুকছি, এই অবস্থায় যদি আমার মরণ হয় তাহলে এগুলো বিচার তো আমারই দিতে হবে। আমি তো হয়রান হয়ে যাচ্ছি, এগুলো নিয়ে কি করবো? সুবহানাল্লাহ। স্ত্রীর পরামর্শ শোনেন। স্ত্রী বলতেছে, আপনি এত চিন্তিত হন কেন? আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যত দরিদ্র আছে সবগুলোর খবর দেন, খবর দিয়ে তাদের মাঝে এগুলো বন্টন করে দেন। আমাদের স্ত্রী হলে কি বলতো? হ্যাঁ, সোনালী ব্যাংকে তো আছে একটা অ্যাকাউন্ট, এবার রূপালীতে খোলেন একটা, দুইটা এফডিআর আছে, আরো দুইটা খোলেন, ঠিক না ব্যাঠে? সাহাবীর স্ত্রী দেখেন কত উপরে উঠাচ্ছেন। স্ত্রী বললেন, আপনি চিন্তিত হন কেন? দরিদ্রদের ডাকান আর বন্টন করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক দরিদ্রদেরকে ডাকালেন, বন্টন করলেন। বন্টনের পর দেখা গেল ওনার হাতে আর কিচ্ছু নেই। কি সুন্দর একটা সাবলীল জিন্দেগি, চিন্তা করে দেখছেন? বৃহৎ টাকা চলে আসলো, মুহূর্তের মধ্যে চলে গেল, আর ওনার জীবনে কোনো পরিবর্তন আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আম্মা জানের কাছে 12,000 দিনার পাঠালেন। কত হাজার? এই হিসাবে টাকা দিয়ে দিলেন। এখানে প্রায় 75-80 লক্ষ টাকার মতো। যুদ্ধে জয়ে বিশাল স্বর্ণের খনি পেয়েছেন, যুদ্ধ জয়। উনি এগুলো বন্টন করে প্রথম আম্মা জানকে বেশি রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান 12,000 দিনার পাঠায় দিলেন। বাড়ির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার খাদেমা। আম্মা জান বলতেছেন, এত বিশাল অর্থ আমার কাছে পাঠিয়েছে আমার চলার জন্য, হাদিয়া, এগুলো হাদিয়া। উনি নিজের কাজে ব্যবহার করতে পারেন, দান সবকে কিছু করলে করতে পারেন। আম্মা জান রোজা অবস্থায় ছিলেন, সকালবেলা এসে পুষলো 12,000 দিনার স্বর্ণ মুদ্রা। আসার পরে বাড়ির সাথে তিনি বললেন, এত বিশাল স্বর্ণ মুদ্রা চলে আসছে, তুমি একটু দরিদ্র কিছু মানুষগুলোর খবর দাও। বাড়ির রাদিয়াল্লাহু তাআলা দরিদ্রদের খবর দিলেন। দরিদ্ররা সবাই আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বন্টন শুরু করলেন। বন্টন করে 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 সব বন্টন করে ফেললেন। ইফতারের সময় হলো। আম্মা জান বলেন, বাড়িরা কিছু থাকলে নিয়ে আসো, দ্রুত ইফতার করো। বাড়ির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান ঘরে তো কিছু নাই খাবারের মতো। আম্মা জান বলেন, তাহলে আমার একটু আগে বলতে, তাহলে 12,000 থেকে আজকের ইফতারের মতো কিছু রেখে তারপর বন্টন করতে। চিন্তা করে দেখেন, আজকের খাবারের জিনিসটা রাখার চাহিদাও মাথায় আসে। সাহাবায়ে কেরাম দেওয়ার সময় এমনটাই ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা শুধু, সব সাহাবীর জীবনে দেখেন এমনটা পাবে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, এমনি তো সারাটা শরীর ইসলামের জন্য তিনি তরবারির আঘাতে জর্জরিত। রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খুব বড় মাপের ইবাদত আপনার কাছ থেকে চাই, কোনটা করলে আল্লাহর কাছে বেশি দাম বেড়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দান সদকা করো। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা তো ওই জায়গায় প্রতিযোগী হয়ে অনেক বড় জায়গা চান আখিরাতে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিন।
কথাটা বুঝছেন? স্থাবর অস্থাবর, বাড়ির জায়গা, ঘরের জায়গা, আশেপাশের জায়গা, মাঠের জায়গা, বাড়ির ফার্নিচার, ঘরে যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। যাকাতের সময় যখন উপনীত হলো, সাহাবায়ে কেরামকে পাঠালেন, মুহাসিব হিসাবদারদের পাঠালেন, যাও যাকাত কালেকশন করে নিয়ে আসো। এটা বুখারীর বর্ণনা, কিতাবুজ যাকাত। এই জায়গাতে শুধু হিন্স দেওয়া আছে। রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে পাঠালেন, তারা হিসাব করে নবীর কাছে রিপোর্ট পেশ করলো। নবীজি জিজ্ঞেস করলেন, কে কে যাকাত দেয় নাই? মুহাসিব বলল যে হিসাব বৃহৎ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ছাড়া সবাই দিয়েছে। রাসূল বললেন, দুইজন কে কে? মুহাসিব বললেন, একজন আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকাত দেন নাই। আরেকজন খালিদ বিন ওয়ালিদ। নবীজি জিজ্ঞেস করলেন, খারাপ কোনো ব্যবহার অথবা করা কোনো কথা তোমরা তাদের সাথে বলেছো কিনা? মুহাসিব বলল, আমরা করা কোনো কথা বলি নাই, সম্মানের সাথে গিয়ে জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা যাকাত দিব না। রাসূলের কাছে গিয়ে এটা বলো। রাসূলুল্লাহর কাছে এসে যে যখন এই কথা বললো, আমরা আর কোনো কথা বাড়াইনি, চলে আসলাম। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ বলেন, আমার খালেদ যাকাত দিবে কিভাবে? যাকাতের পরিমাণ সম্পদ তো তার আওতার মধ্যে এখন নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বাড়ি দেখলাম, বকরির পাল দেখলাম, সব কিছু দেখলাম, আর আপনি বলেন তার কোনো কিছু নাই। রাসূলুল্লাহ বলেন, যা দেখতেছো এগুলো তার কোনোটা নয়, সবগুলো কিছু আগে আমার কাছে এসে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আমি খালেদকে বলছি, খালেদ মৃত্যু পর্যন্ত এগুলোতে থাকো তো, এগুলো তার মালিকানায় না, আমি তারে এখানে মৃত্যু পর্যন্ত থাকার অবকাশ দিয়েছি। এরকম অনেক ঘটনা পাবেন। সাহাবায়ে কেরাম যখন দিতেন তখন নিজের কথা ভুলে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন ইফতার কি দিয়ে করবে এটা ভুলে গেছেন দেওয়ার সময়, আর আমরা দেওয়ার সময় দুনিয়ার সব চিন্তা হিসাব মিলিয়ে তারপর কিছু দেওয়ার সিদ্ধান্ত নেই, ঠিক কিনা? টাকা 10,000-এর ভিতর ছেলের এইটা, মেয়ের এইটা, আমার এইটা, চিকিৎসার এইটা, ওই ফান্ডের এইটা, অ্যাকাউন্টের এইটা, সব দেওয়ার পরে যদি 500 টাকা কোন রকম হিসাবে মিলে তারপর আমাদের দেওয়া। আর সাহাবায়ে কেরাম দেওয়ার সময় সব ভুলে আল্লাহর কাছ থেকে বিশাল নেয়ামতের জন্য সব দিতেন। আমরা কোন জায়গা থেকে আসছি দেখেন, উনি সাহাবী স্ত্রীর কাছে এসে বললেন, আল্লাহ আমাদের কল্যাণ চান বিদায় একজন মেহমান দিয়েছেন। স্ত্রী কি বললেন? আলহামদুলিল্লাহ। কথা বলেন, আরো জোরে বলেন। স্ত্রী বললেন, কোনো বিরক্তি নাই, স্রোতের বিপরীতে আমাদের স্ত্রীদের মতো না, ঝগড়া করবেন, পেছাল করবেন। স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন, তাহলে মেহমানদারি কি দিয়ে করব? স্ত্রী বললেন, আমার বাচ্চাটা যখন বিকাল বেলায় কান্না করে করে চিৎকার করে কান্না করে ক্ষুধার যন্ত্রণায় ঘুমাচ্ছিল, কিছু দিতে পারছিলাম না, তখন পাশের বাসার থেকে একজন প্রতিবেশী এই বাচ্চাকে ঘুম থেকে উঠলে যাতে একটু খাবার দিতে পারি এজন্য কিছু দুধ দিয়ে গেছে। কার জন্য দিয়ে গেছে? সাহাবী মুস্কি এসে বললেন, এটা দিয়ে মেহমানদারি করাবো। স্ত্রীও সম্মত। সাহাবী আবার বলেন, চিন্তা করে দেখেন, নিজেরা খাবেন না, দুপুরেও খান নাই, রাতের খাবারও খাবেন না, শিশু বাচ্চার জন্য যে দুধটা দিয়ে যাওয়া এটাই মেহমানের মুখে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার সাহাবী চিন্তা ভাবনা, কত সুপ্রসন্ন, কত উন্নত মানসিকতা। সাহাবী আবার স্ত্রীর সাথে বলেন, দুধ তো অল্প, এটা যদি আমি আমার সাহাবী আমার মেহমানের হাতে তুলে দেই, ভদ্রতার খাতিরে তিনি তো আমারও দিবেন, অর্ধেকটা নিজে খাবেন আর অর্ধেকটা আমারে দিবেন। এতটুকু দুধের মধ্যে যদি আবার ভাগ বাটোয়ারা শুরু হয়, তাহলে রাতের বেলায় তিনি সারা রাত পার করতে গিয়ে কষ্ট পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা কি দেখেন, নিজেদের না খেয়ে থাকবেন চিন্তা নাই, মেহমান যাতে পুরোটা খেতে পারে এই জন্য স্ত্রীর সাথে পরামর্শ করছেন। আচ্ছা, আমি যখন মেহমানের হাতে দুধটা দিব, তিনি তো ভদ্রতার খাতিরে আমারও কিছু খেতে দিবেন, আমারে খেতে দিলে তো ওনার খাওয়ায় কম পড়ে যাবে, সারা রাত কষ্ট পাবে। আল্লাহু আকবার। নিজে না খেয়ে থাকবে, তার মাথায় এই চিন্তাটা হবে। স্ত্রী সন্তানের খাবার দিয়ে দিচ্ছেন, তার মাথায় এই চিন্তা নাই, চিন্তা হচ্ছে মেহমানের সন্তুষ্টি, এর মাধ্যমে আবার আল্লাহর সন্তুষ্টি। সাহাবী আবার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। ইবনে কাসির সহিহ সনদে হাদিস বর্ণনা করেন, স্ত্রীকে বললেন, মেহমান যাতে পুরাটা খেতে পারে এই জায়গা থেকে যাতে আমারে আর দিতে না হয়, এই জন্য আমি যখন মেহমানের হাতে পেয়ালাটা তুলে দিব, তখন তুমি ঘরের বাতিগুলো সব নিবে, অন্ধকার করে দিও। স্ত্রী পরামর্শ অনুযায়ী তাই করে দিলেন। সাহাবী যখনই পেয়ালাটা দিলেন, অন্ধকার হয়ে গেল ঘর।
মেহমান আর বুঝতে পারলো না আরেকটা পেয়ালা আছে নাকি নাই। মেহমান নিজেরটা পেয়ে খাওয়া শুরু করলে, আর পাশে বসে সাহাবী খাওয়ার মতো করে চুপ চুপ করে আওয়াজ করতেছে। সাহাবী যে আওয়াজ করতেছেন, খেয়ে না না খেয়ে, কথা বলেন, খেয়ে না না খেয়ে। সাহাবী আওয়াজ করতেছেন মেহমান যাতে বুঝতে না পারে, বরং মেহমান যাতে বুঝে আমার খাবার ঠিক আছে, তুমি খাও। সাহাবী আওয়াজ করলেন, খাওয়া শেষ হলো। তারপরে মেহমানকে শোয়ার জায়গা দিলেন। সকালবেলা দুইজন রাসূলুল্লাহর দরবারে হাজির ফজরের নামাজ আদায়ের জন্য সামনের কাতারে ফজর পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ফিরে তাকালেন। সামনে যখন ওই সাহাবীকে দেখলেন, আনসার সাহাবী, সারা রাত খায় নাই, দুপুরেও খায় নাই, রাসূলের দরবারে নামাজ পড়ে আল্লাহর হাবিব যখন দেখলেন বসে আছে, নবীজি তারে দাঁড় করিয়ে বললেন, গত রাতে কি কি দিয়ে মেহমানদারি করেছে আমার পুরো ঘটনা খুলে বলো। সুবহানাল্লাহ। সাহাবী ভয়ে ভয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আইটেম তো একটা। কয়টা? একটাও সামান্য। সাহাবী ভয়ে ভয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার নাই, দুপুরেও খাই নাই, এসে মেহমানের আকাঙ্ক্ষা করলাম, আপনার দয়া হলো, মেহমান দিলেন, মেহমান নিয়ে গেলাম, গিয়ে দেখি বাচ্চার সামান্য দুধ ছাড়া বারে পরে আর কোনো কিছু নাই। স্ত্রীকে বললাম, পুরো দুধটুকু যাতে মেহমান খেতে পারে এই জন্য বাতি নিবাইয়া দিও। নিবাইয়া দিল, মেহমান পুরোটা খেলো। মেহমানও তাকিয়ে আছে, আর এত ঘটনা ঘটছে আমি জানি না কিছু, আমার খাওয়ানোর জন্য উনি কত কিছু করছেন। বাচ্চার খাবারটা আমার দিয়ে দিচ্ছেন, আবার নিজে খান নাই, হাত ধরছেন, আমার সাথে বসে খাচ্ছেন, আসলে খাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী যখন বর্ণনা দিচ্ছে, তখন টপ টপ করে রাসূলুল্লাহর চোখ মুবারক দিয়ে পানি ঝরছে। নবীজি কান্না করছেন। সাহাবীর বর্ণনা শেষ হওয়ার পরে রাসূল বললেন, এজন্যই তো আমি এতক্ষণ বুঝতে পারি না, এখন বুঝতে পারলাম কেন এমনটা ঘটলো। সাহাবীকে আবার বলতেছেন, নবীজি, এজন্যই তো গত রাতে রব্বুল আলামিন সূরা হাশরের একটা আয়াত তোমার জন্য নাযিল করে দিয়েছে, ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। রব্বুল আলামিন নাযিল করলেন, নিজের ক্ষুধারে যে প্রাধান্য দেয় নাই, নিজে না খেয়ে যিনি মানুষের মুখে খাবার তুলে দেন, এইরকম মানসিকতা যাদের অন্তরে, আমি আল্লাহ তাদেরকে মহাসফলতা দান করব। কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থার করে জান্নাতে প্রথম সারিতে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আর আজকে তো সুবহানাল্লাহ। আইটেম কয়টা? আইটেম একটা। সবাই কোনটা? একটা। একটা আইটেম। এক আইটেম তুই আল্লাহকে এত খুশি করাতে পেরেছেন, জান্নাতের ঘোষণাও পেয়েছেন, মেহমানদারির ঘোষণাও পেয়েছেন, আবার তার জন্য কোরআনে আয়াতও নাযিল হয়েছে। এজন্য লোকমান আলাইহিস সালাম বলেন, মেহমান দেখলে আমি বড় খুশি হই, মেহমান না পেলে আমি আল্লাহর দরবারে আরজি করি, রব্বুল আলামিন আমার ঘরে মেহমান পাঠিয়ে তুমি আমারে দামি বানাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব এখন থেকে মেহমানদারি বেশি বেশি করবো, ঠিক কিনা? এটা ইসলামের অন্যতম সৌন্দর্য। এটা আমাদের দোয়া বা তাকরিবুস সালাম। এক লোক এসে রাসূলকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ কাজ কি, সবচেয়ে আকর্ষণীয় কাজটা কি ইসলামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে কল্যাণের কাজ কি? আইয়ুল ইসলামে খাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইতআমুত তাআম ওয়া তাকরিবুস সালাম। এক নাম্বার হচ্ছে মানুষের মুখে খাবার তুলে দেওয়া, দুই নাম্বার হচ্ছে পারস্পরিক সালামের বন্ধনটাকে সুদৃঢ় করা, সালাম বেশি দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান তা'রিফ, চিনলেও সালাম দিতে হবে, না চিনলেও সালাম। যে যত বেশি সালাম দিবে আল্লাহর দরবারে তার এই আমলটা সুসংহতভাবে উঠবে, আর যে মানুষকে যত বেশি খাওয়াবে আল্লাহর কাছে তার দাম তত বেশি হবে। খাবারের ব্যাপারে কোনো ফতুয়ার দিকে তাকানোর দরকার কথা নয়। ফতুয়া আছে না নাই? শয়তান আমাদের পিছনে আছে, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। খাবারের বরকতের সব জায়গাগুলোকে শয়তান হামলা করে নষ্ট করে দিচ্ছে। যে জায়গা আমাদের চিন্তার পরিবর্তনের মাধ্যমে করতে পারতেছে, এটা চিন্তা দিয়ে করে, আর যেটা দেখে কোনোভাবেই পারে না সেটা ফতুয়া দিয়ে করে। যেমন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়ে উপলক্ষে ওলিমা অনুষ্ঠান করা এটা সুন্নাত। আউলিম ওয়ালাউ বিশাত। রাসূল বলেন, একটা বকরি দিয়ে হলো ওলিমার আয়োজন করো। এই কথা নাই। ওলিমা কি? ওলিমা চিনি না? ওলিমা কোনটা? মেয়ের বাড়িটা না ছেলের বাড়িটা? মেয়ের বাড়িটা। ওলিমা কোনটা? মেয়ের বাড়িটার অস্তিত্ব ইসলামে নাই। বাবা করলে করতে পারে, না করলে নাই। বরং এখন যেটা দিয়ে আসি আমরা পাই না, এটা যৌতুক।
মেয়ের বাবাকে যদি খাবারের জন্য চাপাচাপি করি যে আমার 200 জনের এই আইটেম দিয়ে আপ্যায়ন করতে হবে, চাপাই দেয় মেয়ের বাবার উপর, সেটা ইসলামের দৃষ্টিতে টাকা চেয়ে আনা যেমন, এটাও তেমন যৌতুক। আপনি যাবেন, মেহমানের সংখ্যা উল্লেখ করতে পারবেন না, অথবা স্বাভাবিকভাবে মেহমানের সংখ্যা উল্লেখ করলেন, মেয়ের বাবা এবার যেটা দিয়ে আপনার আপ্যায়ন করে এটা তার মর্জি, ঠিক না ঠিক? এটা স্বাভাবিক, এই খাবারটা ঠিক আছে, কিন্তু আপনি চাপাচাপি করবেন এত আইটেম লাগবে, অমুক কমিউনিটি সেন্টারে না হলে হবে না, এতজন না হলে চলবেই না, দরাদরি করবেন, সে কমাতে চাইবে, আপনি বাড়াতে চাইবেন, এই জায়গায় যখন এত বাড়াবাড়ি হবে তখন সেটা যৌতুকের দিকে যাবে। ছেলের বাড়ির অনুষ্ঠান, নবীজি বলছেন এটা করো কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কিছু মানুষকে তুমি অনুষ্ঠান করে খাওয়াবা তখন তোমার ঘরে বরকত বাড়বে, পারিবারিক শান্তি বাড়বে, সন্তান নেক সন্তান হবে। সুবহানাল্লাহ। এই কাজটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যেই কাজটা আমরা করার দরকার সেই কাজটার মোটিভটাকে শয়তান ঘুরিয়ে ফেলছে। এখন যে বিয়ের পরে ছেলের বাড়িতে আমরা যে অনুষ্ঠান করি এটা কি আল্লাহর জন্য? কথা বল, কিসের জন্য? এই যে একটা কার্ড ধরিয়ে দেয়, কেন? নিমন্ত্রণ পত্র কেন দেয়? টাকার জন্য না? পুরো অনুষ্ঠানটাকে এখন আমরা টাকা কেন্দ্রিক করে দিচ্ছি। এবং এমন অনেককে দেখেছি যারা, আমার আত্মীয়ের মধ্যে 2-1জনকে দেখেছি যারা অনুষ্ঠান করার পরে হিসাব করে কয় খরচ হয়েছে 5 লাখ টাকা, আসছে 6 লাখ টাকা। বলে হিসাব করে বলে। এবং দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দেয় যারা বিত্তশালী, টাকা দিতে পারবে তাদেরকে, ঠিক কিনা? কোন ফকিরকে দাওয়াত দেয়? রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন যে ওলিমাতে দরিদ্রদেরকে দাওয়াত দেওয়া হয় না, সেই ওলিমাতে আল্লাহ কোনো বরকত দেন না। এমন ভাবে আমরা আমাদের অনুষ্ঠানগুলো করি, আল্লাহ সব জায়গা থেকে ইসলামকে বিদায় দিয়ে এমন করে ফেলছে ব্যক্তি জীবনটা। এক বিয়াতে ইসলামকে আমরা যেভাবে লঙ্ঘন করি, হলুদের রাত থেকে শুরু করি, ইসলামে যার কোন অস্তিত্ব, হলুদের রাত থেকে অনেক কিছু আমরা করি যেগুলো ইসলামী না। ঠিক অলিমা পর্যন্ত এই কাজগুলো আমাদের চলতে থাকে। দরিদ্রদেরকে ঢুকতেই দেয় না। কোন একটা দরিদ্র মিসকিন, কোন একটা অসহায় ওই অনুষ্ঠানে ঢুকলে অনেক জায়গায় তাকে ধুরছাড় করে তাড়িয়ে দেওয়া, ঠিক না বেটা? তাড়িয়ে দেওয়া, সে ঢুকার কারণে নাকি মান সম্মানে আঘাত আসতেছে। তার মানে এখন আমাদের অলিমা অনুষ্ঠান আর এখন আল্লাহর জন্য নাই। ইল্লা মাশাআল্লাহ 2-1টা ছাড়া দুনিয়া হয়ে গেছে। শয়তান, ইহুদি খ্রিস্টান সভ্যতা সহ হিন্দুয়ানি সংস্কৃতি এমন ভাবে আমাদের মাথার উপর চেপে বসেছে, ইবাদতের জায়গাগুলো আস্তে আস্তে অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে, আমাদের নিয়তগুলো অন্যদিকে কনভার্ট করে ফেলতেছে, যার কারণে এখন আর এগুলো থেকে আর যেই বরকতের জন্য করার জন্য নবীজি বলছেন সেই বরকত আর আমাদের ঘরে আসে। অনুষ্ঠানে তো বরকতের জন্য হয়, এই জায়গা কনভার্ট করে ফেলছে। সুন্নাতে খতনা বলেন, টাকা ধান্দা থাকে এটাই। আরো যত অনুষ্ঠান আছে, আকিকার মতো একটা অনুষ্ঠান, সেখানে কার্ড দিয়ে দেওয়া আছে না, পরে অনুষ্ঠান তার ধান্দা থাকে টাকা, প্রেজেন্টেশন। বেশিরভাগ অনুষ্ঠান যেগুলো আল্লাহর জন্য খাবারের আয়োজনের একটা পর্ব ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। বাকি আছে শুধু বাবা মায়ের মৃত্যু উপলক্ষে কোনো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো। এই জায়গাটা এখনো টাকা ঢুকে নাই। আপনার বাবার খাবার অনুষ্ঠান, আমি যদি 2000 টাকা খাওয়ার পরে দিই, নিবেন? কথা কম না, কেউ নিবে না। আরে ভাই, এটা তো করলেনই আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে টাকা নেবো কেন? খরচ করতেছে সব আল্লাহ। শয়তান দেখছে বিয়ের অনুষ্ঠান নষ্ট করতে পারছি, আকিকাতটা নষ্ট করতে পারছি, সুন্নতে ঘটনা নষ্ট করতে পারছি, নিয়তের গরমিল দিয়ে, টাকার দিকে নিয়ত মন ঘুরিয়ে। খাবারেরটা তো, মাইয়াতের খাবারেরটা তো আর নষ্ট করা যায় না টাকা দিয়ে। যখন দেখলো এই জায়গা দিয়ে সম্ভব না, তখন আমাদের মতো মুফতি দাঁড় করায় দিয়েছে 4 দিনের খাবার বেদাত, 40 দিনের খাবার বেদাত। এখন বেদাতের ফতুয়া দিয়ে বন্ধ, নিয়ত ঘুরিয়ে বন্ধ করতে পারতেছে না, এখন মুফতির ফতুয়া দিয়ে মানুষকে খাবারের অনুষ্ঠান বন্ধ করতে চায়, ঠিক না ভাই? আজীব মুফতি, যেই মুফতি ফতুয়া দেয় 4 দিনের খাবার অনুষ্ঠান বেদাত, 10 দিনের খাবার অনুষ্ঠান বেদাত, 40 দিনের খাবার অনুষ্ঠান বেদাত, ওই মুফতির কাছে আপনি যাবেন যে ভাই ঠিক আছে, আমি 4 দিনে যে খরচটা করতাম 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা, এটা করবো না, যেহেতু বেদাত করবো না। এই 40 হাজার টাকা দিয়ে ওই দিনে আপনার বাচ্চাদের জন্য, মাদ্রাসার বাচ্চাদের জন্য খাবারের অনুষ্ঠান আয়োজন করতে চাই,
মুফতি কি বলবে? বেদাত বলবে? ফতুয়া ঘুরে যাবে না? মুফতি বলবে দেন। আবার আসেন, একটা গরু কিনলেন আপনি বাজার থেকে, গরুটা জবাই করবেন সমাজের মানুষকে, 40 দিন উপলক্ষে সমাজের মানুষগুলোকে খাওয়াবেন, মুফতি কি বলবে? আপনি মুফতিরে বলবেন ঠিক আছে এটা আর আমি এখানে করবো না, আপনার মাদ্রাসায় গরুটা জবাই করে ছাত্রদের খাওয়া। বেদাত। একই গরু, দেখেন একই গরু আপনার বাড়িতে জবাই করলে বেদাত, তার মাদ্রাসায় জবাই করলে ঠিক আছে। তার মানে ফতুয়া বেদাত আছে না নাই? এটা দান্দাবাজ মুফতি, ঠিক না ব্যাঠে? এই মুফতি সমাজের অনুষ্ঠান বন্ধ করে ওই টাকা তার মাদ্রাসায় ঢুকাতে যায়। এই সমস্ত কোন জায়গাতে, এই সমস্ত কোন দিকে আমরা খেয়াল না রেখে মানুষকে খাওয়াবো, যে যত বেশি খাওয়াবো তার জন্য আল্লাহর দরবারে দাম বেড়ে যায়। কোন ফতুয়ার দিকে তাকানোর দরকার তাকাবেন না, এই সমস্ত ফতুয়ার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষকে বেশি খাওয়ানোর অভ্যাসের উপর কবুল করুক, বলেন আমিন। তো লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মেহমান দেখলে খুশি হই, 5 দিন অতিবাহিত না হয়ে গেলে যখন দেখি মেহমান না আসে তখন আমি দোয়া করি, আল্লাহ আমার একজন মেহমান দাও, ঘরে একজন মেহমান পাঠাও। আইটেম যাই হোক, যদি সামান্য দুধ দিয়ে কি নিয়ামত পেয়েছেন সেটা মাথায় রাখবেন। আইটেমের দিকে কখনো এভাবে নজর দেওয়া দরকার। সমর্থ এখন ভালো আছে, ভালো মেহমানদারি করছি, যখন টাকা কম আছে তখন কম টাকায় মেহমানদারি করছি, কারণ মেহমানের মাধ্যমে আমি তো মেহমানের মন পেতে চাই না, আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা? খাবারের আয়োজন আমি আমার সমর্থ মতো করবো, কিন্তু মেহমানদারি আমি কমাবো। আল্লাহ কবুল করুক, আমিন। 5টা গুণের অভ্যাস যার জীবনে যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। 1 নাম্বার কি? খেয়ে ফেলছেন তো, সিন্নির আগেই খাওয়া শেষ। 1 নাম্বার চোখের হেফাজত, বলেন 1 নাম্বার। লোকমান আলাইহিস সালাম বলেন, যার জীবনে চোখের হেফাজত যত বেশি, আল্লাহর দরবারে তার দাম তত বেশি। 1 নাম্বার কি? 2 নাম্বার লোকমান আলাইহিস সালাম বলেন, খাবারের ব্যাপারে আমি খুব সতর্ক থাকি, তো আমাকে হালাল খাই, হারাম থেকে বেঁচে থাকি। 2 নাম্বার হালাল হারাম পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার জিহ্বার হেফাজত, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবো, পরনিন্দা, পরচর্চা, অন্যের সমালোচনা, বাজে কথা ফেসবুকে লেখা কোনো দরকার নাই, ঠিক না? ঠিক। এগুলো নিয়ে আমাদের পড়ে থাকার দরকার নাই। যাদের চিন্তা চেতনা ফেসবুক থেকে মাইক গরম করা, তারা এগুলো করুক, আমরা সত্য দিয়ে আর প্রতিবাদ করবো, ঠিক না? একদিনেই বিবৃতি 10টা পরিবর্তন করে, ভাই রে ভাই কি আজীব বিষয়। সকালে একটা, দুপুরে একটা, মানে মার্কেটে কোনটা চলে টেস্ট করে, যেটা চলবে এটা চালাই। বড়টা একটা কয়, মাঝারিটা আরেকটা কয়, ছোটটা আরেকটা। বড়রা কয় এটা আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। ছোটরা কয় এরে বহিষ্কার কর। এক আজীব নাটক চলতেছে দেশে, ঠিক না? ঠিক। বরং প্রকৃত ইমানদার হলে উচিত ছিল অন্যায়কারীর পক্ষ অবলম্বন না করে মাসলুম ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে অন্যায়কারীর বিচারের দাবি করা। সে আমার ভাই হলেও হোক, আমার বাবা হলেও হোক, আমার দলের লোক হলেও হোক, ঠিক না? বলে স্বৈরাচারের সাথে আর পার্থক্য কই? সে জুলুম করত, এখনো জুলুম চলে। জুলুমের পক্ষে যদি অবস্থান নেওয়া লাগে, তাহলে 5 তারিখের পর থেকে কোনো পরিবর্তন হয় না। ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুম ঠিক আছে, ঠিক না? এক জালেম চলে গেছে, আরেক জালেম মাথা উঠাচ্ছে, কথা বলেন। ওই জালেমের সময় আপনার পাহাড়টা মার খেত, আর এখন আমাদের লোকরা মার খায়। বিশ্ববিদ্যালয় আছে, হলগুলোতে এ সমস্ত আজেবাজে কাজ চলছে। পাশের আগেও মার খেত, এখনো নিরীহ শিক্ষার্থী যারা রাজনীতির সাথে যুক্ত না, যারা এরকম নোংরা ভোটের দলীয় রাজনীতির সাথে যুক্ত না, অথবা রাজনীতি করলেও স্বচ্ছ রাজনীতি করে, তারা নিগৃহীত হয়, ঠিক না? বেঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ধারাবাহিকতা থেকে আমাদের দেশকে হেফাজত করুক, বলে না আমিন। তাহলে আমরা 3 নাম্বার কাজটা করব, অন্যায় সমালোচনা আমরা করব, সে করে করুক, আমরা সত্য দিয়ে তার জবাব দেখবো, ঠিক কিনা? বলেন। তার মতো করে আবার 10টা নাটক সাজানোর আমার কোনো দরকার নাই, আর আমরা সাজাইও না। কথা কন, আমরা কোনো নাটকের মধ্যে আছি? নাটকের দরকার হয় না তো আমাদের। আমরা আগেই বলছি, কোন সরকার আসলে আমাদের শক্তি বাড়েও না, কোন সরকারের সময় আমাদের শক্তি কমেও না। কথা বলেন। কোন সরকারে আমাদের শক্তি কমে না। মনে করো না আমাদের শক্তি কমে গেছে বা এমনটা উন্নত হয়েছে, এটা তোমার মিথ্যা ধারণা। সময় মতো যদি জবাব চাও, জবাব দেওয়ার জন্য
থাকবো, ঠিক কিনা বলেন? কি মনে করো আমরা ঝামেলা চাই না, বিধা অনেক কিছু থেকে এড়িয়ে চলি। আর তুমি মনে করো মনে হয় এমন হয়ে গেছে, অমন হয়ে গেছে। কারো অনুগ্রহ নিয়ে আমাদের চলতে হয় না, ঠিক কিনা বলেন? মানুষের জন্য ভালো কাজ করলে তার প্রতিদান মানুষ দিবেই দিবে। কথা বল। বরং আমরা সাহস নিয়ে বলতে পারি যে আমরা দীর্ঘদিন মানুষের সেবা করে যেহেতু ময়দানে দাঁড়িয়ে আছি, আমাদের এই ক্লিন ইমেজের সাথে তোমাদের যত বড় কেউকে নিয়ে আসতে হয় আসো, দেখবা ফাইনালের সময় আমরা তা দেখাবো। আমরা খেদমত করে দাঁড়ানোরে ভাই উড়ে এসে জুড়ে বসি নাই, 15 বছর কোন খেদমতের অবলম্বন করি নাই। ওই সময় যে কাজগুলো চলছে কোন একটা প্রজেক্ট আমাদের সামনেও বন্ধ হবে না। কথা বল। আমাদের দারুল কেরাত আগেও ছিল, এখনো মানব সেবা আগেও ছিল, এখনো চলবে। অসহায় মানুষ, নিপীড়িত মানুষের সেবা এখনো আগেও ছিল, এখনো আছে। ইসলামের বিরুদ্ধে কোনো অপশক্তি কথা বললে আগেও যেমন গর্জেছি এখনো গর্জাবো, ঠিক না? কোনোটাই তো আমাদের পরিবর্তন হয় নাই। গোপন কার্যক্রম, গুপ্তঘাতী সংঘের মতো গোপন কার্যক্রম করার মতো কোনো দরকার আমাদের নাই। সবসময় আমরা ওপেন থাকি, ঠিক কিনা বলেন? অতএব ভুল বুঝে আজে বাজে মন্তব্য করার থেকে তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। কথা কথা, তুমি তোমার কাজ করো, আমি তো তোমার কাছে বাগড়া দিতে যাই। তো তুমি কেন হঠাৎ করে অবৈধ ভাবে কোন শক্তিকে বাজেভাবে ব্যবহার করে আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়তে চাও কেন? তার মানে তোমার মধ্যে 2 নম্বরই চিন্তা আছে, ঠিক কিনা বলে? আমি কি স্পষ্ট বলছি, তুমি তোমার কাজ করো, তুমি তোমার দাওয়াত দাও, আমি আমার দাওয়াত দিব, মানুষ বুঝবে কোন দাওয়াত হোক, ঠিক কিনা বলে? তুমি তোমার প্রার্থী দাঁড় করাও, আমরা আমাদের প্রার্থী দাঁড় করাবো, মানুষ বুঝবে কে বেশি উপকারী। কেন সংস্কৃতির দিকে যাও, জুলুমের দিকে কেন যাও, জালেম কেন হতে চাও? 5 তারিখ থেকে কেন শিক্ষা নাও না? আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন। তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। কিন্তু হয়তো আমরা আল্লাহর ওলিদের এটা স্বভাব, প্রথম কারোর সাথে নিজে গিয়ে ঝগড়া করে, কিন্তু তুমি ঝগড়া করে আমারে মাজলুম বানায় ছেড়ে দিবা, আমরা অতটাও সহজ না, ঠিক না বলে? তুমি আমারে কিছু করতে আসলে তোমার অস্তিত্বের উপর আঘাত আসবে। এখনো শিক্ষা নাও, যা হয়েছে ভুলে যাও, ক্ষমা চাও, আর কিছুর দরকার নাই। কিন্তু ভবিষ্যতে যদি এমন কাজ করতে যাও, তোমার অস্তিত্ব সংকটে পড়বে। এটা লেখা রাখো, তোমার অস্তিত্ব সংকটে পড়বে। কারণ তুমি তোমার গোটা জীবনটাতে অভিশাপের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছো। এই 54 বছর তোমাদের অভিশাপের কোনো অভাব নাই। নতুন করে আর কোনো অভিশাপের মুখের মধ্যে তোমরা করো না, বরং ক্ষমা চেয়ে ভালোভাবে তোমরা তোমাদের পথে থাকো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে না আমি। হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম এরপরে যে আমানতগুলো আমাদের হাতে তুলে দিচ্ছেন, 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মুখের কথা কেন নাযিল করবেন? দেখেন, কথাগুলো আল্লাহর না, কথাগুলো কার? লোকমানের মুখের কথা। এগুলো আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন লোকমান 8টা উপদেশ দিচ্ছেন ছেলেকে, যে 8টা উপদেশের মধ্যে একটা দুনিয়ার নাই, সবগুলো আখিরাত। একটা লোক তার ছেলের উপদেশ দিচ্ছে, এই উপদেশের মধ্যে একটা দুনিয়া নাই, সব কোন? আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিই, যার বেশিরভাগই থাকে দুনিয়া, ঠিক কিনা? যে বাবা ঠিক মতো লেখাপড়া কর, বখাটাদের সাথে মিশিস না, ভালো রেজাল্ট কর, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবি, ভালো চাকরি পাইলে ভালো টাকা আসবে, কথা কম? এগুলোই তো বলি, এগুলো সব বেশিরভাগ দুনিয়া। কিন্তু লোকমান আলাইহিস সালাম তার ছেলের উপদেশ দিচ্ছেন, দামি হওয়ার জন্য এই কাজগুলো কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন 8টা উপদেশের মধ্যে একটা দুনিয়া নাই, সব আখিরাত। 1 নম্বর উপদেশ লোকমান দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান বলেন, আমার বাবা, আল্লাহর দরবারে যদি দামি হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে শিরিক করব। কথা কম, লা তুশরিক বিল্লাহ, রে আমার বাবা শিরিক করো না। লোকমান আলাইহিস সালাম বলেন, আমার সন্তান, তুমি যদি আল্লাহর নৈকট্যের অধিকারী হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, পরকালে যদি মুক্তি চাও, শান্তি চাও, জান্নাত চাও, তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে শিরিক করব। আরো জোরে কম, কি করব না? শিরিক করব। জীবনের সকল পর্যায় থেকে শিরিককে দূরে সরাতে হবে। এবং আমাদেরকে এই শিক্ষা আল্লাহ দিচ্ছেন লোকমান আলাইহিস সালামের কথাগুলো টেনে।
আয়াত নাযিল করে সূরা লোকমানে যে আমি লোকমানের দাম যে কারণে বাড়িয়েছি এই কাজগুলো যেই করবে তার দাম আমি বাড়াবো। কোন কাজ? এই কাজ। এক নাম্বার, শিরিক করব। যে ব্যক্তি সিদ্ধান্ত নেয় শিরিক করব না, তার সার্বিক হেফাজতের দায়িত্ব দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব নিয়ে নেন আল্লাহ। তোমার কাজ শুধু সিদ্ধান্ত নাও আমি শিরিক করব না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না। কি করো না? শিরিক মানে কি? শিরিক মানে কি? আল্লাহর শক্তির সাথে দুনিয়ার শক্তির মিশ্রণ করা। যেমন ধরেন কপাল দিয়ে সেজদা দিব কাকে? জোরে কও। কোন মাজারে দিলে, কোন পীরের পায়ে দিলে, কোন জায়গায় দেওয়া যাবে? এই কপাল ঠেকবে শুধু কোথায়? আল্লাহর সেজদাতে। কোথায়? এটা ঠিক আছে। এরপরে অন্যদিকে যখন ঘুরাতে যাবেন সেখানে শিরিক করবেন। রিজিক দেন কে? না মা কালী দেয়? কে দেয়? কোন সন্দেহ আছে? রিজিক দেয় কে? বাংলাদেশে বেশিরভাগ শিরিক হয় রাজনৈতিক কারণ। হিন্দুদের ভোটের দান্দায় বিভিন্ন দল বিভিন্ন ভাবে শিরিক করে, ঠিক কিনা? এটাই হয় বাংলাদেশ। পট পরিবর্তন হয়, শিরিক পরিবর্তন হয়। রূপ পরিবর্তন হয়, শিরিক পরিবর্তন হয়। 5 তারিখের আগে ছিলেন প্রধানমন্ত্রী, তিনি একবার এক হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে বলেন মা কালী আবার গজে চলে আসছে বিদায় ধানের ফলন বেশি হয়েছে। উনি মনে করেন ধানের ফলন বাড়ছে মা কালীর কারণ। ধানের ফলন বাড়ান কে? কমান কে? এই কথা যেই বলুক সে মুশরিক, ঠিক কিনা বলেন? ধানের ফলন কারো কারণে বাড়ছে এই কথা কেউ বিশ্বাস করলে সে শিরিককারী। আবার দেখেন পলাতক ছাড়াও যারা রাজনীতি করে তাদের অধিকাংশ নেতা দেখবেন বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে গিয়ে বলে মা দেবীর কাছে আসছি একটু শান্তির জন্য। আসতে কোন শান্তি দেয় কে? এই জায়গায় আর কোন হাত? হিন্দুর কাছে গিয়ে হিন্দুদেরকে উৎসাহ দেয়, হিন্দুদেরকে দলে বেরানোর চেষ্টা করে, ঠিক কিনা? একজনে কয় গজল চলে আসছে, আরেকজন গিয়ে বলে আসছি শান্তির জন্য। নাউজুবিল্লাহ। এ হলো দাড়ি ছাড়াদের শিরিক। এবার দেখি শিরিক করে দাড়িওয়ালা। এবার শিরিক করে দেখলাম পূজাতে দাড়িওয়ালা। রাত ভর আমাদের দাড়িওয়ালা অনেক মানুষ গিয়ে মূর্তি পাহারা দেয়। নাউজুবিল্লাহ বলেন। মাজারে সেজদা দেওয়া যেমন শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া যেমন শিরিক। কোন ব্যক্তি যদি মূর্তির সামনে দাঁড়িয়ে পাহারা দেয় তার কাজও শিরিক। আমার ভাইয়েরা, একদল পাহারা দেয় মূর্তি, আরেক দেখলাম মুরব্বী দাড়িওয়ালা গিয়ে করে গীতা পাঠ। হয় নাই? আবার হয় নাই? ভাই এই কাজ যদি আওয়ামী লীগ বা বিএনপি কেউ করতো, ঠিক দাড়িওয়ালা গিয়ে গীতা পাঠ করে ওই জায়গায় যদি ইনসাফের সাথে আমরা সবাই বলবো শিরিক যদি ফুলতলি মাসলাকের কেউ বলে আমরা কি চুপ থাকবো না প্রতিবাদ করবো? কোন সাহেবজাদা আল্লাহ না করুক, কোন সাহেবজাদা শিরিক করলে আমরা সাহেবজাদার প্রতিবাদ করবো, ঠিক কিনা বলেন? আমার বাবা শিরিক করলো প্রতিবাদ করবো। অতএব কে শিরিক করলো সেটা দেখার বিষয় নয়। আওয়ামী লীগের শিরিক যেমন শিরিক, বিএনপির শিরিক যেমন শিরিক, জাতীয় পার্টি জামাতের শিরিক ও শিরিক। কোন শিরিককে আপন করা আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আমিন। আমরা কারো বিরুদ্ধে না, আমরা শিরকের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এই শিরিক যে করবে আমরা তার বিরোধী। মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মূর্তি ভাঙে সেখানে তুমি মূর্তি পাহারা দিয়ে আবার কো ইসলাম কায়েম করবা। ফাইজলামি পাইছো মিয়া? মূর্তি পাহারাদার কেউ ইসলামের পক্ষে অনেক কিছু করে ফেলবে এটা আমরা বিশ্বাস করি না। তো মূর্তি থেকে ঘৃণা করে দূরে থাকতে পারো না। শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই। লা তুশরিক বিল্লাহ। কোরআনের 1/3 আয়াতের মূল শিক্ষা হচ্ছে শিরিক করা যাবে না। শিরিক করা যাবে না। ধর্ম যার উৎসব সবার, এটা যেমন ইসলামের সাথে তামাশা ভণ্ডামি, এটার প্রতিবাদ আমরা 14 বছর 15 বছর করছি কি করি না? এবং যারা প্রতিবাদ করছে ধর্ম যার উৎসব সবার, দুঃখজনক এদের মধ্যে অনেকেই মূর্তি পাহারা দেয়।
তো তুমি তার প্রতিবাদ কেন করছো? তুমি তো তার থেকে বড়টা করে বসে আছো, ঠিক না বেটা? ধর্মযার যার উৎসব সবার বড় ভণ্ড, এরকম শিক্ষা দেওয়া ভণ্ডের প্রতিবাদ আমরা যেমন করি, মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা ভণ্ডের প্রতিবাদও আমরা করি, গীতা পাঠ করা কোন ভণ্ডের প্রতিবাদও আমরা করি, ঠিক কিনা বলেন? আবার পীরের পায়ে সেজদা দেওয়া মাজার পূজারীর প্রতিবাদও আমরা করি। আমাদের কাছে সবার শিরকে শির, নাকি ভয় পা? কিছু করে ফেলবে প্রশাসন দিয়ে? কেন প্রশাসনকে বাজেভাবে ব্যবহার করার চেষ্টা করো কেন? ঠিক কয়েকদিন আগে কোন এক জায়গায় আমি এই কথাগুলো বলছি, একবারে মাহফিলের মাঝখানে ওসির ফোন, মাহফিলের মাঝখানে ওসির ফোন। তো ওসির ফোন হলে কি হয়েছে? অন্যায় ভাবে কোন ওসি আমার একটা প্রশ্নও শিখতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি ফৌজদারি কোন আইন লঙ্ঘন করলে আমার শাস্তি হবে দেশীয় আইনে, কিন্তু কোরআনের কথা বলার কারণে কোন ওসির বাবার ক্ষমতা নাই কিছু বলা। আমার ভাইয়েরা, তাহলে আমরা কারো প্রতিপক্ষ না, ঠিক কিনা? আমরা হকের পক্ষে, সত্যের পক্ষে। হকের পক্ষ অবলম্বন করতে গিয়ে তুমি যদি আমার প্রতিপক্ষ মনে করো, সেটা তোমার দুর্বলতা এবং ব্যর্থতা। আমি আবারও বলছি, তোমরা তোমাদের কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও, ঠিক না ঠিক? আমরা কারো প্রতিপক্ষ, আমরা তোমার শত্রু মনে করি। তুমি তোমার কাজ করো, আমাদের কাজ করতে দাও। তুমি আমার কাজে এসে ভাগড়া দিবা, প্রতিবাদ করবা, মিথ্যা বিভিন্ন প্রচার করবা, শেষ পর্যন্ত গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা, তাহলে শুনে রাখো, ভবিষ্যতে এমন কোন সাহস করলে অস্তিত্ব নিয়ে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলে না শিরিক করা যাবে না। সন্তান শিরিক করো। আমার ভাইরা, শিরিক কেন করবো না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটারে কোরআনের 1/3 আয়াতের শিক্ষার জায়গায় দাঁড় করালেন? কারণ দুইটা। কোন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় জীবনে শিরিক করব না, তারে আল্লাহ দুইটা নিয়ামত দেন। কয়টা? আমি আপনি এখন যদি সিদ্ধান্ত নেই শিরিক করব, পারবো তো সিদ্ধান্ত নিতে? একবার বলেন পারবো তো? তাহলে জোরে বলেন, মাজারে সেজদা দিব, পীরের পায়ে সেজদা দিব, কোন মূর্তি পাহারা দিব, গীতা পাঠ করব, মূর্তির স্বেচ্ছাসেবক হব, যে করবে তার বিরোধিতা করব, ঠিক কিনা বলেন? যেই হোক, আমার বাপ হলেও বাপের বিরোধিতা করবো। আমি তো আগে বললাম, যদি ফুলতলি মাসলাকের কেউ করে, আমরা আগে তার বিরোধিতা করি। যদি ফুলতলি মাসলাকের কেউ মূর্তি পাহারা দেয়, কোন ভোটের দান্দায় স্বার্থে ক্ষমতা যাওয়ার লোভে, আমরা তার প্রতিবাদ করবো, ঠিক কিনা বলেন? আমরাও তো ভোটের রাজনীতি করি, আমাদের তো এই নোংরামি করতে হয়। দেখো, নোংরামি করতে হয়। আমার কাছে ইসলাম আগে, ঠিক কিনা? দিন আগে, ধর্ম আগে, তারপর অন্য কিছু। মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, সেটা অপরাজনীতি না, সুস্থ সাংস্কৃতিক, সুস্থ ধারার রাজনীতি। আল্লাহ এই রাজনীতিতে ভালো লোকদের সমাহার বেশি ঘটাক, বলেন আমিন। যারা মানুষের সেবা বেশি করে, আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। হিংসুকের সকল হিংসা থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নিন্দুকের সকল নিন্দা থেকে, ক্লিন ইমেজের ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আর এদের নিন্দার হিংসা কোনো ক্ষতিও করতে পারবে না, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সাহস হারা হলে চলবে। আমি তো আগেই বলছি, আমরা আমাদের কাছ থেকে এক চুল পরিমাণও নড়ব না, কথা বলেন। তুমি একজন, দুইজন, 10 জন আমারে মেরে ফেললেও কি আমাদের এই সত্য এবং হকপন্থী কাছ থেকে মানুষ সরে যাবে? হয়তো একজন ভাই মরার কারণে সে তার মর্যাদা নিয়ে, শাহাদাতের সুযোগ নিয়ে আল্লাহর কাছে যাবে, ঠিক কিনা? এই জায়গাতে আরেকজন দাঁড়িয়ে যাবে, এই জায়গা কখনো খালি থাকবে? অতএব আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়, অপশক্তি দিয়ে নয়। তোমার যদি ভালো আরো আদর্শ থাকো, নিয়ে আসো আমার আদর্শের সামনে, দেখি তোমার আদর্শ কতক্ষণ টিকে, ঠিক কিনা বলেন? তুমি চোরাগুপ্ত হামলার শিকার, তুমি চোরাগুপ্ত হামলার চিন্তা করো কেন? কারো গায়ে আঘাত করার চিন্তা করো কেন? তুমি আরো আদর্শ লালন করলে নিয়ে আসো, দেখি তোমার আদর্শ কত শক্তিশালী। আমি আমার আদর্শের সাথে কখনো শক্তি মিলাই? আমি তো তোমার লোককে ক্ষমতার অপব্যবহারে কোনো কিছু করতে চাই না, কারণ আমার বিজয়ের জন্য আমার আদর্শই যথেষ্ট, ঠিক না? আমাদের যে আদর্শ সামনে আছে, এটা আমাদের জন্য যথেষ্ট।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। শিরিক না করলে আল্লাহ নিয়ামত দিবেন কয়টা? একটা দুনিয়ার নিয়ামত, আর একটা আখিরাতের নিয়ামত। আখিরাতের নিয়ামতটা আমি আগে বলি, আখিরাতে আল্লাহ কি দিবেন শিরিক না করলে। এখন যদি সিদ্ধান্ত নেন শিরিক করব না, মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই নিয়তের উপর থাকতে পারলে রব্বুল আলামিন কি দিবেন তা মেরাজ রাতে ঘোষণা করলেন। নবীজির মেরাজ রাতে আল্লাহ লা মাকানে দিদারের পর 3টা হাদিয়া দিলেন। কয়টা? 1 নাম্বার হাদিয়া রাসূলুল্লাহরে আল্লাহ বললেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনারে আমি 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ঠিকঠাক মতো আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার হাদিয়া আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মতের সেফটির জন্য, নিরাপত্তার জন্য, বরকতের জন্য, আপনার উম্মতের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমি আল্লাহ 2টা আয়াত দিচ্ছি। কয়টা আয়াত? মেরাজ রাতে আল্লাহ দিচ্ছেন লা মাকাম। কয়টা আয়াত? 2টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেন, যে আয়াতগুলো আল্লাহ আমারে দিবেন, এই 2টা আয়াত যদি কোনো ঈমানদার প্রতি রাতে তেলাওয়াত করে, আমার আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত। কোন আয়াত? সূরা বাকারা